এবং আমাদের তারাবো পৌরসভার সম্মান উজ্জ্বল কার্যকরী সদস্য মাহবুবুর রহমান জাকারিয়া মোল্লা আমাদের সভামঞ্চে এসে উপস্থিত হয়েছে। সম্পাদক রূপগঞ্জ উপজেলা সাবেক নিয়ে আসছেন তারাবো পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আমাদের সভামঞ্চে এসে উপস্থিত হয়েছে আমাদের সকলের অভিভাবক আলহাজ মুস্তাফিজুর রহমান মোল্লা সাহেবের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত আসন্ন বিসমিল্লাহির রহমানির রহিম বলা সম্ভব হচ্ছে না, এই জন্য দুঃখিত। 6 নং ওয়ার্ডের অভিবাদন জানাই। এ পর্যায়ে বক্তব্য আমাদের সকলের অভিভাবক আলহাজ মুস্তাফিজুর রহমান মোল্লা সাহেবের জন্য এগিয়ে আসছেন। আমরা মুস্তাফিজুর রহমান সাহেবের জন্য একটা করতালি দিতে পারি। রূপগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব শ্রমিক নেতা জনাব মাহবুব খান রহমান সাহেবের সুযোগ্য সন্তান সম্পাদক রূপগঞ্জ উপজেলা সাবেক রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার মাহবুবুর রহমান জাকারিয়া মোল্লা আমাদের সভামঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমাদের সভামঞ্চে বলা সম্ভব হচ্ছে না, এই জন্য দুঃখিত। 6 নং ওয়ার্ডের সভামঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমাদের সভামঞ্চে এসে উপস্থিত হয়েছে সভায় উপস্থিত রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল স্বেচ্ছাসেবক লীগ নেতা, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের তারাবো পৌরসভার নির্বাচিত মেয়র জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জয়যুক্ত করবেন। আমরা 3 এবং 6 হইতে ইনশাল্লাহ আমরা 99% ভোট দিয়ে হাবিব ভাইকে জয়যুক্ত করব। আমার সাথে সমান করে একমত। ইনশাল্লাহ হাবিব ভাইকে জয়যুক্ত করে টাপ্পা সাহেবের এবং গাজী সাহেবের এবং হাসিনা গাজীর হাতকে শক্তিশালী করে আমরা 21 তারিখের পরে ইনশাল্লাহ ফুলের মালা উপহার দিব। আমি সবার প্রতি সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্বাচনকে কেন্দ্র করে কিছু কথা না বলেই নয়। জননেত্রী শেখ হাসিনা যেভাবে গোলাম হোসেন গাজী মন্ত্রী মহোদয়কে আজকে রূপগঞ্জের নৌকার মাঝি হিসেবে নির্বাচিত করেছেন, ঠিক তেমনইভাবে রূপগঞ্জকে আরও সাফল্যমণ্ডিত এবং সুসংগঠিত করার লক্ষ্যে, আরও উন্নয়ন করার লক্ষ্যে গোলাম হোসেন গাজী সাহেব আজকে হাবিব বাবাকে দোয়াত কলম মার্কায় নির্বাচন করার জন্যে রূপগঞ্জকে আরও সুন্দরভাবে সফলিত করার লক্ষ্যে আজকে হাবিব বাবা নির্বাচনের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। শুধু ওনার পরিশ্রম করে হলে হবে না, পাশাপাশি আমাদের কিছু দায়িত্ব রয়েছে, আমাদের কিছু কাজ রয়েছে। 21 তারিখ আমরা সকালবেলা গিয়েই আমরা ভোট দিব ইনশাআল্লাহ। এবং আমরা যারা রয়েছি প্রত্যেকটা লোক প্রত্যেকটা পরিবারের দায়িত্ব নিলে, মা বোনের দায়িত্ব নিলে ইনশাআল্লাহ দোয়াত কলমকে বিশাল ভোটে নির্বাচিত করা যাবে। আমি আশাবাদী। এই ছাত্রলীগ যুবলীগ সকলে এক কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছে, আমরাও কাজ করে যাচ্ছি। ছাত্রলীগের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়নে আমরা আলোচনা করেছি এবং মিটিং করেছি এবং তাদের সাথে আমরা একত্রবোধ সমর্থ হয়েছি এবং তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। ইনশাল্লাহ সকলের পরিশ্রমের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে 21 তারিখ আমরা বিজয় মালা সুনিশ্চিত করবো ইনশাল্লাহ আশাবাদী। প্রার্থী রূপগঞ্জের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রূপগঞ্জ ছাত্র যুব সমাজের প্রাণের স্পন্দন, যাকে নিয়ে আমরা রূপগঞ্জবাসী আগামী দিনে স্বপ্ন দেখি। আমাদের সেই যুবরত্ন, যেই মানুষটি এই উপজেলা নির্বাচনে সবচেয়ে বড় মনের পরিচয় দিয়েছেন, সেই মানুষ হচ্ছে গাজীগোলা মর্তুজা পাপ্পা ভাই। সেই পাপ্পা ভাইয়ের পক্ষ থেকে আমরা হাবিব ভাইকে আমরা পেয়েছি আমাদের প্রার্থী হিসেবে। আমাদের আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সমর্থিত প্রার্থী হচ্ছে আলহাজ হাবিবুর রহমান হাবিব ভাই। এবং আজকে এই প্রার্থীর নির্বাচনী দোয়াত কলমের উঠান বৈঠকে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে 6 নং ওয়ার্ডের নেতা কর্মী সর্বস্তরের জনগণ আপনারা উপস্থিত হয়ে প্রমাণ করেছেন যে হাবিব ভাইকে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন এবং তিনি যে পরিশ্রমী একজন মানুষ, পরিশ্রমী নেতা, সেটা আপনারা সবাই আমরা
সবাই সেটা স্বীকৃতি দিতে যাচ্ছি। আগামী 21শে মে পরিশ্রমী সফলতার চাবিকাঠি নেতৃত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি রাজপথ কখনো যদি কেউ পরিশ্রম করে রাজপথে লড়াই সংগ্রাম আন্দোলন করে রাজপথ কারোর সাথে বেইমানি করতে শিখে নাই, রাজপথ অবশ্যই রিটার্ন দিতে শিখেছে। তাই আজকে হাবিবুর রহমান হাবিব ভাই 35 বছরে রাজপথে যে রাজনীতি করেছে, দুঃসময়ে দুর্দিনে সেই স্বরাষ্ট্রমন্ত্রী মতিউর চৌধুরী আমলে তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের রাজপথে রূপগঞ্জের রাজপথে কাজ করেছে। সেই পুরস্কার হিসেবে আল্লাহ পাক আপনাদের আমাদের দোয়ায় ওনাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইনশাআল্লাহ নির্বাচিত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভোটে নির্বাচিত করতে যাচ্ছে। আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন গাজী গোলাম মুর্তজা পাপ্পা ভাই। উনি নির্বাচন প্রার্থী ছিলেন, উনি নির্বাচন করলে আমি নির্বাচন করতাম না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উনি নির্বাচন থেকে সরে গিয়ে আমার নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন বলে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন মেয়র হাসিনা গাজী, উনি আমার মাতৃসমতুল্য। উনি তারা পৌরসভার অনেক উন্নয়ন সাধন করেছেন, ভবিষ্যৎ উন্নয়ন সাধন করবেন। পাশাপাশি আমিও এলাকার উন্নয়ন করতে চাই। তাই আগামী 21 তারিখ সব আমাকে দোয়াতকুলা মার্কায় ভোট দিবেন। এসব ব্যক্তি করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার শ্রদ্ধা যে আজকে রমজান এবং আমার কাউন্সিলর তারা ওনাদের ইয়েতে উঠান বসান হাজি নুরুদ্দিন স্কুলে, এটা আমার জন্য খুবই গর্বের কথা। আমি তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মঞ্চে যারা আছেন এবং আমার সামনে যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা আছেন প্রত্যেকে জানাচ্ছি আমার শ্রদ্ধা ভরা সালাম, দোয়া, ভালোবাসা এবং আশা। এই আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনারা জানেন হাবিবুর রহমান, আপনারা যেমন আমাকে মা বলে সম্বোধন